বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল ক্রিকেটার এবং অধিনায়ক হচ্ছে মাশরাফি বিন মুর্তজা। তো বাংলাদেশের একটা আইডল বলা হতো সেই মাশরাফি বিন মুর্তজার বাড়ি অর্থাৎ নড়াইলের তার নিজের যে পৈতৃক বাড়ি আছে সে বাড়িটা কিভাবে পুরানো হয়েছে দেখুন। এত কষ্ট লাগতেছে আসলে বিষয়টা মেনে নেওয়ার মতন না। সে কখনো নিজের জন্য কিছুই করেনি। সে সারা জীবন মানুষের জন্য, নড়াইলবাসীর জন্য, নড়াইলবাসী যেন ভালো থাকুক, ভালোভাবে চলতে পারে। সেই চিন্তাভাবনাই করে নড়াইলকে উন্নত করার জন্য অনেক কিছুই করেছে। কিন্তু এই ছাত্র আন্দোলন থেকে শুরু করে যে কত বড় দুর্ঘটনা ঘটে গেল আমাদের নড়াইলে তা কেউ কল্পনা করতে পারে না। তো শুধু তার নিজের বাড়ি না, নিজের বাড়ির পাশে তিনি একটা জিমঘর, নড়াইল এক্সপ্রেস জিমঘর তৈরি করেছিলেন, যাতে এখানে ছাত্রছাত্রী বা ছেলেপেলেরা খেলাধুলা করে এবং জিম করে তাদের শরীরের ফিটনেস ধরে রাখতে পারে। মাঠের পাশে অবস্থিত। তো বন্ধুরা দেখাচ্ছি, দেখেন নড়াইলের যে মাশরাফি বিন মুর্তজার বাড়িটা কিভাবে পুরানো হয়েছে, ভিতরের দৃশ্যগুলো অবশ্যই দেখতে থাকুন। কারণ অনেকেই এই বাড়ির সামনে এসে ভিতরে ঢোকার মানে সাহস পেত না। এত পরিমাণে লোক থাকতো যে মাশরাফির সাথে দেখা করার জন্য। সেই বাড়িটা আজকে জরাজীর্ণ, অর্থাৎ পুড়ে গেছে এবং চারিদিকে শুধু পোড়া গন্ধ, চারিদিকে বিভিন্ন জিনিসের বারুদের গন্ধের মতন পোড়া গন্ধ। আসলে নিজের কাছে খারাপই লেগেছে। দলমত নির্বিশেষে যে যেই দল করে না কেন, মানুষের ক্ষতি করা এগুলো আসলে আমার কাছে বোধগম্য নয় যে কোন ধরনের রাজনীতিকতা বা কোন ধরনের রাজনৈতিক পেশা। বিশেষ করে যারা আমরা নড়াইল বা বাংলাদেশের সাধারণত কয়েকটা রাজনৈতিক দল আছে। প্রতিহিংসার রাজনীতি না করে আসুন একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়িয়ে নিই ছাত্রদের মতন করে। ছাত্ররা কিন্তু এই দেশটার ভবিষ্যৎ। ছাত্ররা অনেক কিছুই করবে, দেখা যাবে। যেহেতু ছাত্ররা বর্তমানে আমাদের দেশের শাসন ক্ষমতা অর্থাৎ দেশের ভার নিয়েছেন, অবশ্যই তাদের কাছ থেকে সুন্দর সুন্দর ভালো কিছু উপহার পাবে এই দেশ। তো বন্ধুরা আসলে আমার কাছে নিজের কাছে খুব খারাপ লাগেছে, কেননা মাশরাফি আমাদের একটা আইডল ছিল। নড়াইল কেউ যদি জিজ্ঞেস করতো ভাই বাড়ি কোখানে, গর্বের সাথে বলতাম নড়াইল না, কয় মাশরাফির এলাকা। অবশ্যই বিরাট মন ভরে যেত যে মাশরাফি কে চিনে না এমন কোনো লোক নেই। পৃথিবীর অনেক দেশের লোক মাশরাফিকে চেনে এবং মাশরাফির জন্য আমাদের নড়াইল জেলাটা সুপরিচিত বা পরিচিতি লাভ করেছিল। সেই মাশরাফির বাড়ি কিনা এভাবে পুরানো হয়েছে, আসলে নিজের কাছে বিরাট খারাপ লাগছে। তারপরেও কিছু করার নাই, এগুলো বিধাতার নিয়ম। ঠিক আছে? কারণ কি মানুষের কর্মের ফল এভাবেই হয়। কারণ কি আপনি মানুষের উপকার করবেন, সে আপনাকেও তার প্রতিকার হিসেবে অবশ্যই অপকার করবে। তো বন্ধুরা দেখেন মাশরাফির বাড়ির চারিপাশ ঘুরে দেখাচ্ছি, এমন কোনো জায়গা নেই যা আগুনে লেলিহান শিখা না জ্বলেছে। অর্থাৎ মাশরাফির ছাদের বা বেলকনি বা দুইতলা নিচতলা এমন কিছু নাই যে আগুনে ধ্বংসলীলা হয় নাই। তো বন্ধুরা আসলে দুঃখ বা ভারাক্রান্ত মনে আজকের ভিডিওটা করছি। অবশ্যই রাজনৈতিক হিসাবটা এই মানুষের সাথে মিলাবেন না। সবার সাথে রাজনীতি হিসাবটা না মিলে আসুন সবাই কাঁধে কাঁধ মিলে নড়াইলটাকে আগামী নড়াইল হিসেবে তৈরি করি।